আমাদের গন্তব্য সুনামগঞ্জ জেলার ঝিনারপুর গ্রামে। এখানকার মানুষের প্রধান জীবিকা পাথর সংগ্রহ করা। এর মধ্যেও চলছে পাথরের বুকে সবুজের চাষ। আমরা চলেছি বিষমুক্ত সবজি চাষ নামক অসাধারণ এক পদ্ধতিতে সবজি চাষ দেখতে। আমার নাম দেলোয়ারা খাতুন, গ্রাম ঝিনারপুর। আমি বিষমুক্ত ফসল করি। 15 বছর আগের থেকে আমরা এটা করা শুরু করছি। আগে খুব কষ্ট আসছিলাম, মানে খুব সুখী, উন্নতি হইতেছে। আমরা দেখা দেখি আরো গ্রামের মানুষ করতেছে। বিষ দিলে যেমন ক্ষতি হয় খাইলে ফসলটা, মানে বিষ না দিয়ে খাইলে তো ক্ষতি হয় না, মানুষের লুক মুখ হয় না। মানে এ বললে আমরা বিষ দিই না, আমরা বিষমুক্ত সবজি চাষ করি। আমরা ঝিনারপুরের দেলোয়ারা বেগমের গ্রামে যাই এবং সেখান থেকে তার সবচেয়ে ভালো আমি সাড়া পাই। কিন্তু দেলোয়ারা খাতুন অনেক ভালো করেছে। সে 2-3 বিঘা জমি থেকে এখন প্রায় 20 বিঘা জমিতে সে জৈব শাকসবজি উৎপাদন করছে। তার ভিতরে আমরা পাউডার দিয়া পানি দিয়া লেউটটা বাইন্দা দিলে এটার গন্ধা এই পোক মাকড়ায়া মরে। তা আমরা দেখা দেখি গ্রামে 400 লোক দুমন করতেছে। আমি কৃষি চাষ করি, আমার বাগি দেলোয়ারা, তার কাছে শিখছি। মাটিও আমার বিষমুক্ত মাটি, খুব ভালো মাটি। নাতি দেলোয়ার কাছ থেকে আমি কিছু ওষুধ করার শিখছি। বিষমুক্ত সবজি চাষের এই অসাধারণ পদ্ধতি শুধু তাদের জীবনকেই নয়, বরং আলোকিত করেছে আরও অনেক মানুষকে। তাদের জন্য রইল আমাদের শুভকামনা।